আজ ৯ই মার্চ সোমবার জানাবো আজকের বাছাই করা 50টি তাজা সংবাদ। শুরুতেই হেডলাইন্স। সোমবার থেকেই অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডারের টাকা, বড় আপডেট দিল নবান্ন। ঠিক কতদিন যুদ্ধ চালাতে পারবে ইরান? এক নজরে দেখুন তেহরানের বিশাল অস্ত্র ভান্ডার। 9 বছর আগে রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে আপনার নাম প্রস্তাব আমি করেছিলাম। সংঘাতের মাঝে মুর্মুকে মনে করালেন কুণাল। সুব্রত গুপ্তকে কাজে লাগিয়েছিল সিপিএম, এখন কাজে লাগাচ্ছে বিজেপি। যোগসূত্র টানলেন সুদীপ। আমিও বাংলার মেয়ে, মমতা দি কি রাগ করেছেন? রাষ্ট্রপতির ক্ষোভের পরই নজিরবিহীন পদক্ষেপ কেন্দ্রের। তৃণমূল বিজেপিকে টেক্কা, বীরভূমের 2 কেন্দ্রের প্রার্থী ঘোষণা করল হুমায়ুন কবিরের দল। দাঁড়িয়ে মুর্মু, মোদি বসে চেয়ারে, কে কাকে অপমান করছে? ধর্ণা মঞ্চের ছবি দেখিয়ে তীব্র আক্রমণ মমতার। মালিশ করছে কিশোরী ছাত্রী, ক্লাসের মেঝে শুয়ে মোবাইলে মজে প্রধান শিক্ষিকা, ভিডিও ছড়াতেই নেমে এলো শাস্তি। রোল নম্বর 1, আশঙ্কা 2। ইউপিএসসির ফল প্রকাশ হতেই র্যাঙ্ক নিয়ে লড়াই 2 আমলা আকাঙ্ক্ষীর। দুষ্কৃতীর হাতে ছুরি বন্দুক, অটো থেকে ঝাঁপিয়ে পড়লেন জওয়ান। তারপর বিজেপির পরিবর্তন যাত্রায় ভিড় নেই কেন? শুনুন জয়ন্ত ঘোষালের বিশ্লেষণ। লোক না হওয়ায় 3 ঘন্টা দেরিতে শুরু, তারপরও শুভেন্দুর সভায় মাঠ ভরাতে পারল না বিজেপি। আপনি দেশের 1 নম্বর চেয়ার, 50 বার এলে আমি কি করে যাব? অত টাইম আছে, রাষ্ট্রপতিকে বললেন মমতা। অবশেষে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথাকে মান্যতা দিল নির্বাচন কমিশন। যতই ধর্ণা দিন, নো এসআইআর নো ভোট, ফের মমতাকে মনে করালেন শ্রমিক। আদিবাসী মহিলা দেশের রাষ্ট্রপতি, সহ্য হচ্ছে না মমতাকে আগুনে আক্রমণ শুভেন্দুর। বকেয়া দিয়ে পাবেন শিক্ষক ও শিক্ষাকর্মীরাও, সুপ্রিম কোর্টের নির্দেশের আসল ব্যাখ্যা পড়ে নিন। মাসে 7,000 টাকা করে ঢুকবে মহিলাদের অ্যাকাউন্টে, একেবারে নিশ্চিতায়, যোগ্যতা একটাই। আপনার রেট কত? সোশ্যাল মিডিয়ায় মহিলার পোস্টে কমেন্ট কুণাল ঘোষের। মহুয়ার বিতর্কিত বাঙালি সংক্রান্ত মন্তব্যে কিতব দাগলেন সিপিএম নেতা সুমিত চাকি। ভালো আচরণের জন্য রাশিয়ার তেল কেনায় ছাড়পত্র বলছে আমেরিকা, ভারত বলল অনুমতির অপেক্ষাই করিনি। মহুয়ার বাঙালি সংক্রান্ত মন্তব্যের কড়া প্রতিক্রিয়া দিলেন কৃষ্ণনগর শহর কংগ্রেসের সভাপতি দিব্যেন্দু। 10ম শ্রেণী পাশ করা বেকারদের অ্যাকাউন্টে ঢুকে গেল যুব সাথীর প্রথম মাসের অনুদান, সকালেই উপহার ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। 1.5 একর জমিতে ভুট্টার চাষের আড়ালে আফিমের ক্ষেত, বিজেপি নেতার কীর্তিফাস। ধেয়ে আসছে কালবৈশাখী, ভাসবে দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গের একাধিক জেলা। রাষ্ট্রপতিকে অপমান, কি সাহস! তীব্র ক্ষোভে ফেটে পড়লেন সজল ঘোষ, মহুয়াকেও ধুয়ে দিলেন। মথুরাপুরে শাহের পাল্টা সভা অভিষেকের, পরিসংখ্যান দেখিয়ে চ্যালেঞ্জ, ক্ষমা চাওয়ার দাবিও তুললেন। ভোটের আগে 60 লক্ষ বিবেচনাধীন ভোটারের নিষ্পত্তি হবে কি? ফুল বেঞ্চ আসার আগে কি জানালেন সিও? বিভাজনমূলক রাজনীতি অস্বস্তি বাড়াচ্ছিল, বিজেপির টিকিটে ভোটে লড়েও কেন এই কথা বলে তৃণমূলে যোগ দাপুটে নেতার। আজ ট্রেলার দেখালাম, সিনেমাটা মে মাসে দেখাবো, বিজেপিকে চ্যালেঞ্জ অভিষেকের। আর্মির পোশাক কেন পরবে সিভিক ভলেন্টিয়াররা? বিস্ফোরক সৌমিত্র খা। ভিডিও ভাইরাল হতেই কড়া অ্যাকশন, মালদহে 3 সিভিক ভলেন্টিয়ারকে ডিউটি থেকে সরালো পুলিশ। ভাতা নিলে জীবনে ভাতার হতে পারবে না, বিতর্কিত মন্তব্য বিজেপি বিধায়ক অসীম সরকারের, পাল্টা দিল তৃণমূল। নেপালে পালাবদল, বলেন্দ্র শাহ ঝড়ে বেসামাল বাম সহ সব রাজনৈতিক দল। মুসলিমদের ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করছে, কোন মুসলিমের উন্নয়ন হয়নি বললেন বিজেপি সাংসদ খগেন মুর্মু। সর্বোচ্চ 2 বছর পর্যন্ত কারাদণ্ড, সিইসিকে হুমকি দেওয়ায় আইনের ধারা উল্লেখ করে কমিশনে অভিযোগ। বিজেপি বিধায়কের বিরুদ্ধে 3 লক্ষ টাকার প্রতারণার অভিযোগ সমর্থকের, গোষ্ঠীদ্বন্দ্বের শোরগোল। মার্কিন দূতাবাস ও সেনাঘাঁটিতে ব্যাপক হামলা ইরানের, আমেরিকায় পৌঁছল যুদ্ধে নিহতদের দেহ। মৃত দেখিয়ে বীরভূমের ভোটার তালিকা থেকে বাদ, মমতা অভিষেকের পথেই তথ্য প্রকাশ করবেন অনুব্রত রাও।
জেডিইউতে যোগ দিলেন নিশান্ত কুমার। নীতিশ পুত্রই কি বিহারের পরবর্তী মুখ্যমন্ত্রী? কেন্দ্রের নিরাপত্তাতেও ভরসা নেই, রাজ্যের দেওয়া নিরাপত্তা তুলে নিতেই হুমায়ুন বললেন ঔদ্ধত্য দেখাচ্ছে। এতক্ষণ শুনছিলেন আপনারা সংবাদ শিরোনাম, এবার শুনবেন বিস্তারিত খবর। লক্ষ্মীর ভান্ডার নিয়ে বড় খবর। সোমবার থেকেই কি মিলবে বর্ধিত ভাতা? লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মার্চ মাসের টাকা কবে ঢুকবে? নবান্ন থেকে বড় আপডেট। জানুন নতুন ভাতার পরিমাণ এবং টাকা না ঢুকলে কি করবেন। রাজ্যের কোটি কোটি মহিলার জন্য সুখবর। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মার্চ মাসের কিস্তির টাকা নিয়ে বড় আপডেট দিল নবান্ন। প্রশাসনিক সূত্রে খবর, নতুন উপভোক্তাদের নথি যাচাইয়ের কাজ প্রায় শেষ পর্যায়ে এবং সোমবার থেকেই উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পৌঁছতে শুরু করতে পারে। 2026-27 অর্থবর্ষের অন্তর্বর্তী বাজেটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের অনুদানের অঙ্ক বাড়ানোর ঘোষণা করেছিলেন। সেই অনুযায়ী ফেব্রুয়ারি মাস থেকে সাধারণ ও ওবিসি শ্রেণীর মহিলারা মাসে 1500 টাকা এবং তপশিলি জাতি ও উপজাতি শ্রেণীর মহিলারা 1700 টাকা করে পাচ্ছেন। তবে মার্চ মাসের প্রথম সপ্তাহ পেরিয়ে গেলেও অনেকের অ্যাকাউন্টে টাকা না ঢোকায় উৎকণ্ঠা ছড়িয়েছিল। নবান্ন সূত্রে জানা গেছে এই মাসে প্রায় 20.62 লক্ষ নতুন উপভোক্তা এই প্রকল্পে যুক্ত হয়েছেন, যার ফলে বর্তমানে মোট উপভোক্তার সংখ্যা দাঁড়িয়েছে প্রায় 2.42 কোটি। ইরানের বিশাল অস্ত্র ভান্ডার রয়েছে তেমন দাবি করেছে মোসাদ আর সিআইএ এর গুপ্তচররা। কিন্তু কতদিন যুদ্ধ চালাতে পারবেন ইরানের অস্ত্র ভান্ডার সম্পর্কে বিস্তারিত তথ্য দেখুন। ইরানের বিরুদ্ধে আমেরিকা আর ইসরায়েলের যুদ্ধের আজ 9 দিন। এখনো উত্তপ্ত পশ্চিম এশিয়ার প্রত্যক্ষ তেমন কোনো দেশের সহযোগিতা না পেলেও আত্মসমর্পণ করতে রাজি নয় তেহরান, তা বারবারই স্পষ্ট করেছে ইরান। এই পরিস্থিতিতে ইরান স্পষ্ট করে দিয়েছে আপাতত যুদ্ধে ইতি টানার কোনো ইচ্ছে নেই তাদের। এই অবস্থায় গোটা বিশ্বের কাছেই প্রশ্ন, ইরানের এখনো কত পরিমাণ অস্ত্র মজুত রয়েছে, কারণ ইরান কোনো দিনই তাদের অস্ত্র ভান্ডার সম্পর্কে কোনো তথ্য প্রকাশ করেনি। আয়াতুল্লাহ আলী খামেনেইয়ের জমানায় একের পর এক বিধ্বংসী অস্ত্র ইরান তৈরি করেছে, কিন্তু তেমনভাবে প্রকাশ করেনি। মোসাদ ও সিআইএ একাধিক গুপ্তচর সংস্থা সক্রিয় ইরানে, কিন্তু তাদের কাছেও স্পষ্ট কোনো তথ্য নেই। রাজ্য ও রাষ্ট্রপতি সংঘাতের মধ্যে মুখ খুললেন রাজ্যসভার প্রাক্তন সাংসদ কুণাল ঘোষ। মনে করালেন 2017 সালে তিনিই প্রথম তৎকালীন ঝাড়খণ্ডের রাজ্যপাল দ্রৌপদী মুর্মুকে রাষ্ট্রপতি পদপ্রার্থী করার কথা বলেছিলেন, কিন্তু সেই সময় পাত্তা দেয়নি বিজেপি। আজ সেই বিজেপি রাষ্ট্রপতির পদ ব্যবহার করে নিজেদের সুর চড়াচ্ছে বলে অভিযোগ কুণালের। পাশাপাশি রাষ্ট্রপতি মুর্মু ও তার পদকে সম্মান জানিয়ে তাকে রাজনীতি থেকে দূরে থাকার অনুরোধ করেছেন কুণাল। রবিবার সকালে এক্স হ্যান্ডেলে তিনি পোস্ট করেন তৃণমূলের অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। সেখানে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর উদ্দেশ্যে লেখেন, আপনার জ্ঞান, জীবন সংগ্রাম ও অভিজ্ঞতা সম্পর্কে আমি জানি, কিন্তু গতকাল দুর্ভাগ্যবশত আপনি বিজেপির রাজনৈতিক স্বার্থে আপনার চেয়ারের অপব্যবহার করলেন। এটা রাষ্ট্রপতির চেয়ারের প্রতি অবিচার। তিনি অনুরোধ করে লেখেন, ম্যাডাম, রাজনীতির অংশ হবেন না। ধর্মতলার ধর্ণা মঞ্চে একদিকে যেমন নেতারা কটাক্ষ করছেন কেন্দ্রকে, তেমনই বাংলার মানুষের কাছে অঙ্গীকারবদ্ধ হচ্ছেন বিপদে আপদে পাশে থাকার। ভোটের মুখে জনগণের সামনে নিজেদের বক্তব্য একেবারে ধর্ণা মঞ্চ থেকে তুলে ধরার যে প্রয়াস তৃণমূলের, তা ভোট বাক্সে সদর্থক প্রভাব ফেলবে বলেই মত ওয়াকিবহাল মহলের। স্লোগান দিচ্ছে নেতারা, যতই করো এসআইআর, এ বাংলা ফের মমতার। উঠছে জয় বাংলা স্লোগান। এসবের মাঝে তৃণমূলের যুব নেতা সুদীপ রাহা তুলে আনলেন সুব্রত গুপ্তর প্রসঙ্গ। শুধু টেনে আনলেন না, সুদীপ তাকে যেন মিলিয়ে দিতে চাইলেন রাজ্যের একসময়ের বাম জমানা ও বর্তমান কেন্দ্রের বিজেপি জমানার যোগসূত্র হিসেবে। 1990 ব্যাচের পশ্চিমবঙ্গ ক্যাডারের আইএএস অফিসার। নভেম্বর মাসে তাকেই বাংলার এসআইআর এর বিশেষ রোল অবজারভার হিসেবে নিযুক্ত করা হয়। আচমকা তাকে নিযুক্ত করায় বাংলার রাজনীতিতে আলোচনা হয়েছিল, তবে তিনি সেসব উড়িয়ে দিয়ে বলেছিলেন চান গোটা প্রক্রিয়া মিটুক সুষ্ঠুভাবে। যদিও রাজ্যের শাসক দলের নেতা নেত্রীদের মুখে সুব্রত গুপ্তর নাম উঠেছে সম্প্রতি, এবার একেবারে ধর্ণা মঞ্চ থেকে উঠে এলো। শিলিগুড়িতে নবম আন্তর্জাতিক সাঁওতাল সম্মেলনে যোগ দিতে এসে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর প্রতি যে প্রোটোকল লঙ্ঘন ও অসম্মান করার অভিযোগ উঠেছে, তাকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নিয়েছে রাজনীতি। কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব গোবিন্দ মোহন রাজ্যের মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তীর কাছে এই ঘটনার পূর্ণাঙ্গ রিপোর্ট তলব করেছেন। আজ বিকেলের মধ্যেই দিল্লির নর্থ ব্লকে এই রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বিতর্কের মূলে 4টি গুরুতর অভিযোগ। 1. মুখ্যমন্ত্রীর অনুপস্থিতি। রাষ্ট্রপতি প্রশ্ন তুলেছেন, তিনি রাজ্যে আসা সত্ত্বেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা তার মন্ত্রিসভার কোনো সদস্য তাকে স্বাগত জানাতে কেন উপস্থিত ছিলেন না? রাষ্ট্রপতির কথায়, মমতাদি আমার ছোট বোনের মতো, তিনি কি আমার উপর রাগ করেছেন? 2. সভাস্থল নিয়ে টালবাহানা।
অভিযোগ উঠেছে, বড় মাঠ থাকা সত্ত্বেও প্রশাসন শেষ মুহূর্তে একটি ছোট ও ঘিঞ্চি এলাকায় সভার অনুমতি দেয়, যার ফলে বহু সাঁওতাল মানুষ সেখানে পৌঁছতে পারেননি। 3. পরিকাঠামোগত গাফিলতি। সূত্রের খবর, রাষ্ট্রপতির জন্য সংরক্ষিত শৌচাগারে জলের অভাব এবং সভাস্থলের চারপাশে আবর্জনার স্তূপ নিয়ে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাগুলি উষ্মা প্রকাশ করেছে। দ্রৌপদী মুর্মু শিলিগুড়ি সফর নিয়ে নজিরবিহীন সংঘাতে জড়িয়ে পড়েছে রাজ্য সরকার ও রাষ্ট্রপতি ভবন। এই ইস্যু পরিণত হয়েছে রাজনৈতিক চর্চায়। ঘন ঘন এ নিয়ে প্রধানমন্ত্রী এছাড়াও বিজেপি নেতারা প্রতিক্রিয়া জানাচ্ছেন। পাল্টা রাজ্য সরকারের তরফে মুখ্যমন্ত্রীও জবাব দিচ্ছেন। 12 ঘন্টার মধ্যে প্রধানমন্ত্রী নিজে 2 বার অভিযোগ তুলেছেন, দেশের সর্বোচ্চ নাগরিককে অসম্মান করেছে বাংলার তৃণমূল সরকার। এবার তার জবাব দিতে গিয়ে তৃণমূলের হাতিয়ার পুরনো একটি ছবি। তাতে দেখা যাচ্ছে বর্ষিয়ান বিজেপি নেতা লালকৃষ্ণ আডবাণীর পাশে দাঁড়িয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আর চেয়ারে বসে প্রধানমন্ত্রী মোদী। রবিবার ধর্মতলার ধর্মমঞ্চ থেকে এই ছবি দেখিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তুললেন, দেখুন ছবিটা, সম্মানীয় রাষ্ট্রপতি দাঁড়িয়ে আর প্রধানমন্ত্রী বসে আছেন, কে কাকে অপমান করছে? এবার তার জবাব দিতে গিয়ে তৃণমূলের হাতিয়ার পুরনো একটি ছবি। তাতে দেখা গেল বর্ষিয়ান বিজেপি নেতা লালকৃষ্ণ আডবাণীর পাশে দাঁড়িয়ে রাষ্ট্রপতি মুর্মু আর চেয়ারে বসে প্রধানমন্ত্রী মোদী। রবিবার ধর্মতলার ধর্মমঞ্চ থেকে এই ছবি দেখিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তুলেন, দেখুন ছবিটা, সম্মানীয় রাষ্ট্রপতি দাঁড়িয়ে আর প্রধানমন্ত্রী বসে আছেন, কে কাকে অপমান করছে? স্কুল চলাকালীন ক্লাসের মেঝেই শুয়ে ছাত্রীকে দিয়ে হাত পা গা মালিশ করানোর অভিযোগ উঠল প্রধান শিক্ষিকার বিরুদ্ধে। একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে। একজন কিশোরী ছাত্রী তার পা মালিশ করে দিচ্ছিল। সংবাদ প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনাটি উত্তরপ্রদেশের চিত্রকূট জেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের। শিক্ষিকার নাম মধু রায়। ঘটনাটির একটি ভিডিও সমাজ মাধ্যমে প্রকাশ্যে আসতেই তার ভাইরাল হয়েছে। সমাজ মাধ্যমে ভাইরাল হওয়া সেই ভিডিওয় দেখা গিয়েছে প্রধান শিক্ষিকা মধু একটি শ্রেণীকক্ষের মেঝে শুয়ে মোবাইল ফোন ঘাঁটছেন। স্কুলেরই পোশাক পরা ছাত্রীরা বেঞ্চে বসে আছেন, আর তাদের মধ্যে এক ছাত্রী বেঞ্চে হেলান দিয়ে দাঁড়িয়ে প্রধান শিক্ষিকার শরীরের উপরে উঠে মালিশ করে চলেছে। কার্ভির নয়াবাজার এলাকার এই সরকারি স্কুলের ঘটনাটি সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়তেই নড়ে চড়ে বসে শিক্ষা দপ্তর। শনিবার ইউপিএসসির ফল প্রকাশিত হয়, আর সেই ফল প্রকাশ হতেই 301 নম্বর র্যাঙ্ক নিয়ে 2 দাবিদার হাজির হন। 2025 সালের ইউপিএসসির ফল প্রকাশ হতেই র্যাঙ্ক নিয়ে লড়াই শুরু বিহার ও উত্তরপ্রদেশের 2 তরুণীর। শনিবার ইউপিএসসির ফল প্রকাশিত হয়, আর সেই ফল প্রকাশ হতেই 301 নম্বর র্যাঙ্ক নিয়ে 2 দাবিদার হাজির হন। একজন দাবি করেন তার র্যাঙ্ক এটা, অন্যজন দাবি করেন ওই র্যাঙ্ক তারই। ফলে র্যাঙ্কের আসল হকদার কে তা ঘিরেই ধোঁয়াশা তৈরি হয়েছে। 2 পরীক্ষার্থীর নাম এক, পদবি এক, দুজনেই আকাঙ্ক্ষা, দুজনেই সিংহ। আবার দুজনেরই অ্যাডমিটেড রোল নম্বর 0856794। এই রোল নম্বরের পরীক্ষার্থী ইউপিএসসিতে 301 র্যাঙ্ক করেছে। ঘটনার সূত্রপাত 301 নম্বর র্যাঙ্ককে ঘিরে। ইউপিএসসির ফল প্রকাশিত হতেই উত্তরপ্রদেশের গাজীপুরের আকাঙ্ক্ষার সিংহ দাবি করেন তিনি মেধা তালিকায় 301 নম্বরে রয়েছেন। যখন তিনি এই দাবি করছিলেন ঠিক তখনই বিহারের আরা থেকে আরও এক আকাঙ্ক্ষা সিংহ দাবি করেন ওই র্যাঙ্কের অধিকারী তিনি। ব্যাস, এখান থেকেই বিভ্রান্তির সৃষ্টি। দুজনেই যখন নিজেদের 301 র্যাঙ্কের আসল হকদার বলে দাবি করছেন, তখন বিষয়টি আরও জটিল হয়ে ওঠে। ঠিক যেন সিনেমার দৃশ্য। হাবড়া স্টেশনের সংলগ্ন ও যশোর রোডের মোড়ে ঘটে গেল টান টান উত্তেজনার অ্যাকশন মুহূর্ত। ডাকাতির উদ্দেশ্যে আসা এক দুষ্কৃতীকে নিজের সাহসিকতায় পাকড়াও করলেন এক সেনা জওয়ান। শনিবার সন্ধ্যায় এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সন্ধ্যায় হাবড়া স্টেশন ও যশোর রোডের সংযোগস্থলে একটি অটোতে বাড়ি ফেরার পথে অপেক্ষা করছিলেন এক যুবক। হঠাৎই তিনি অটো থেকে নেমে দৌড়ে গিয়ে এক যুবককে পিছন থেকে জাপটে ধরে মাটিতে শুইয়ে ফেলার চেষ্টা করেন। অপর যুবকের হাতে তখন একটি বন্দুক। ব্যস্ত সময়ে এমন দৃশ্য দেখে আতঙ্কিত হয়ে পড়েন আশপাশের মানুষজন ও দোকানদাররা। চিৎকার চেঁচামেচিতে মুহূর্তেই ভিড় জমে যায় ঘটনাস্থলে। পরে জানা যায় ধাওয়া করা যুবক সেনা জওয়ান সুমিত ঘোষ। তিনি হাবড়ার হাটথুবা এলাকার বাসিন্দা। বাড়ি ফেরার পথে অটোতে বসে তিনি দেখতে পান এক যুবক একটি খ্যাতনামা গয়নার দোকানে ডাকাতির উদ্দেশ্যে ঢোকার চেষ্টা করছেন। তার হাতে বন্দুকও ছুরি ছিল। সময় ব্যয় না করে তাই দ্রুত অটো থেকে নেমে ছুটে যান ওই সেনা জওয়ান। কেউ ভয়ে এগিয়ে যাচ্ছে না দেখে দুষ্কৃতীকে পাকড়াও করতে ঝাঁপিয়ে পড়েন তিনি। ওই দোকানে নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীর সঙ্গে রীতিমতো তখন বাগপিতণ্ডায় জড়িয়ে পড়েছিলেন ওই দুষ্কৃতী। পরিবর্তন রথযাত্রায় লোক হচ্ছে না। হতাশা থেকে দুদিন আগে পশ্চিম বর্ধমানের বারাবণীতে অশান্তি ছড়ায় বিজেপি। তৃণমূল কর্মীদের উপর হামলা, সংখ্যালঘুদের মারধর এবং এলাকায় সাম্প্রদায়িক উত্তেজনা তৈরির চেষ্টা করেছিল বলে অভিযোগ। এদিকে শনিবার পূর্ব বর্ধমান জেলার আউশগ্রাম মঙ্গলকোটেও পরিবর্তন যাত্রায় লোক হলো না। মঙ্গলকোটের কাশিমনগর ফুটবল মাঠে রাজ্যের বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী সহ একগুচ্ছ বিজেপি নেতাকে এনেছিল, কিন্তু সেই মাঠও ভরাতে পারেনি বিজেপি। লোক না হওয়ায় প্রায় 3 ঘন্টা দেরিতে সভা শুরু হয়। এদিনের সভা থেকে শুভেন্দু অধিকারী, সৌমিত্র খায়রা, বালি চুরি দুর্নীতি সহ বিভিন্ন
ইস্যুতে বিঁধেছেন তৃণমূলকে। গত বৃহস্পতিবার বারাবণী বিধানসভায় বিজেপির পরিবর্তন রথযাত্রা ঢোকার পর থেকে এই পরিস্থিতি উত্তপ্ত হতে শুরু করে। গৌরাণ্ডি হাটতলা এলাকায় বিজেপি নেতা অরিজিৎ রায়ের নেতৃত্বে একদল সশস্ত্র বিজেপি কর্মী রাস্তায় দাঁড়িয়ে থাকা স্থানীয় বাসিন্দাদের উপর ঝাঁপিয়ে পড়ে বলে অভিযোগ। তাদেরকে তৃণমূল বলে দাগিয়ে দেওয়া হয়। তৃণমূল কর্মীদের লক্ষ্য করে লাঠিসোঁটা নিয়ে হামলা চালানো হয়, যার ফলে বেশ কয়েকজন তৃণমূল কর্মী গুরুতর আহত হন।